খুব মনোযোগ দিয়ে দেখছেন নিজের দল শেখ জামালের প্র্যাকটিস। এর ফাঁকে মাছরাঙার সাথে একান্তে কথা বললেন ক্রিকেটার থেকে কোচ পরিচিতি পাওয়া মোহাম্মদ আশরাফুল। প্রসঙ্গ বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। তারপরের স্টেপটা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বলেই এসেছে পরীক্ষা নিরীক্ষার প্রসঙ্গ। নতুনদের বাজিয়ে দেখার সুযোগ কি হাতছাড়া করলো বিসিবি? এই প্রশ্নে মোটেও একমত নন সাবেক এই ক্রিকেটার। আমরা কিন্তু লম্বা সময় ধরে খেলার বাইরেও যারা রেগুলার প্লেয়ার তাদেরই আসলে সুযোগ দেওয়া হয়েছে। মমিনুলও কিন্তু শুধু একটা ফরম্যাটই খেলেন, সেই কারণে তাকেও রাখাটা আমি মনে করি না যে খারাপ কোনো কিছু আছে। শান্ত যেহেতু লাস্ট সিরিজটাতে ইনজুর ছিল, খেলতে পারেনি। বাকি যারা আছেন তারা কিন্তু অতটা এক্সপিরিয়েন্স না। যেই সিলেকশনটা হয়েছে আমি মনে করি না যে খারাপ কিছু। সিমিং কন্ডিশনে ম্যাচ হতে পারে বলেই স্কোয়াড নিয়ে বেশি প্রত্যাশা আশরাফুলের। দলে 4 পেসারের অন্তর্ভুক্তি ইতিবাচকভাবে দেখছেন সাবেক এই ক্রিকেটার। সেই সাথে স্পিনেও আস্থা আছে বলে জানান তিনি। চমৎকার মনে হচ্ছে যে হয়তো আমরা সিমিং কন্ডিশনে খেলবো প্রথম ম্যাচটা। 4টা ফাস্ট বোলার রাখা হয়েছে, যদিও আমাদের 2টা জেনুইন বোলার আছেন, মিরাজ এবং তাইজুল 2টা জেনুইন স্পিনার আছেন। 4টা ফাস্ট বোলার টিমে রাখা হয়েছে। আমি মনে করি যে বেস্ট টিমটাই তারা এই মুহূর্তে সিলেক্ট করেছেন। 20 এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে চট্টগ্রামে 28 এপ্রিল। সাদা পোশাকে 4 মাসের বিরতি শেষে কেমন করে বাংলাদেশ, এখন সেটাই দেখার অপেক্ষা।